সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয়টা। তো সেটার উপরেই তোমাদের কালকে পরীক্ষা হবে। সে বিষয়ের প্রশ্ন নিয়ে আমরা এখন কিছু আলোচনা করছি এবং তোমাদেরকে সরাসরি সে বিষয়ের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখনই পেয়ে যাচ্ছ তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন। সো আর দেরি না করে লেটস গো দ্য ভিডিও। তো মূল ভিডিওতে আমরা এখন চলে যাই, তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিই। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য নির্দেশনা। সাশ্রয়ী হই সঞ্চয় করি, জোড়াই কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যম সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন হবে, প্রথম মাসে তুমি যদি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 গুণ 3 3 স্কোয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তো তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা খরচ করবে এ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়া আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। তো কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়ায়, দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগত কাজটির জন্য পরিকল্পনা করে সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে রাখো। 1. তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। 2. তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এইটা কিন্তু যে দলগত কাজের নির্দেশনা দেখানো হচ্ছে, এটা তোমরা প্র্যাকটিস করে নিও। কিছুক্ষণের মধ্যে আমরা সেটা উত্তর দিয়ে দিব। তো একক কাজ 1 এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবং এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রকাশ করো। সূত্রগুলো হলো a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। 2. a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। 3. a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। 4. a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস c। তো কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। তো একক কাজ 2 নির্দেশনা নিচে আছে। তোমরা আগে যে একক কাজ 1 এর নির্দেশনাটি আছে সেটা ভালোভাবে করে নিও। তো আমরা এখন একক কাজ 2 যাব। এর নির্দেশনাটা তো A4 সাইজের কাগজের মাধ্যমে এটা কি তৈরি করতে বলা হয়েছে, আয়তাকৃতি টুকরা কাগজ কেটে নিতে বলা হয়েছে। তো কাগজটি কেটে নেব আমরা। তো কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করা আকৃতি 2টির বৈশিষ্ট্য লিখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নং উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো
এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ 3টি করে গুণিতক নির্ণয় করো। 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট হরলব নির্ণয় করো। তো সেটা তোমরা করে নিবা। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। তো আমরা কিছুক্ষণ পরে তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।